নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বৃষ রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে। এই বৃষ রাশির মানুষদের কাছ থেকে ফায়দা কারা নিয়ে থাকে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বৃষ রাশির শত্রু কারা। নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সবথেকে বেশি শত্রুতা করেছে। চলুন আলোচনায় যাই, একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আপনি যাকে বিশ্বাস করেন অথবা যার জন্য নিঃস্বার্থভাবে উজাড় করে সকল কার্য করলেন, সে আপনার সঙ্গে স্বার্থপরতা করলো, এমনটি অত্যন্ত স্বাভাবিকভাবে আপনার জীবনে দেখা যায়। যার জন্য আপনি করলেন, সে কিন্তু আপনাকে ভুল বুঝলো, আপনাকে এমন একটা দোষ দিয়ে চলে গেল, আপনার নামে এমন একটা ক্লেম করে বসলো, আপনি তা সত্ত্বেও ভাবতে পারেননি যে আপনার সঙ্গে এমনটি কখনো হবে। যার জন্য আপনি করলেন, সারা জীবন করে গেলেন, সেই মানুষটাই আপনাকে শেষে ভুল বুঝলো, সেই মানুষটা উল্টে আপনাকে স্বার্থপর ভেবে সে কিন্তু আপনাকে ছেড়ে চলে গেল। আপনাকে আপনার যে উপকার সে স্বীকারই করলো না, শুধুমাত্র আপনার থেকে চিরজীবন ফায়দা নিল। দেখুন, রাশিচক্রের দ্বিতীয় রাশি, এই রাশিটি হচ্ছে বৃষ রাশি। আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে সামাজিকতার কারক গ্রহ। এটি একটি স্থির রাশি, পৃথ্বী রাশি। তাই এদের মধ্যে যেরকম স্থিরতা লক্ষ্য করা যায়, একইভাবে এদের মধ্যে ধৈর্য এবং যে কোনো কাজে লেগে থাকার একটা প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। দেখুন, এরা সহজাত ধৈর্য হারায় না, স্থির মনে কাজ করতে ভালোবাসে। যে কোনো কাজ করবে তো স্থিরভাবে কাজ করতে ভালোবাসে। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে সব থেকে বিশেষভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে তাদের যারা খুব কাছের মানুষ হয়, সেটা বন্ধু হতে পারে, অফিস কলিগ হতে পারে। দেখা যাচ্ছে তারা বৃষ রাশির মানুষটির থেকে কোনো না কোনো উপকার নিয়েই থাকে। সময়ে সময়ে কিন্তু তারা কিছু না কিছু উপকার এই মানুষটির থেকে নিয়ে থাকে। কিন্তু এই মানুষগুলো তার নিজের খারাপ সময়গুলোতে এই বৃষ রাশির মানুষটিকে, এই বৃষ রাশির বন্ধুটিকে একমাত্র ভরসার সঙ্গী হিসাবে পেয়ে থাকে। হ্যাঁ, একমাত্র ভরসার সঙ্গী হিসাবে পেয়ে থাকে। কিন্তু অদ্ভুত রকম একটা ভাগ্যের পরিহাস আপনারা বলতে পারেন, যে এই বৃষ রাশির মানুষটি যেই বন্ধুর জন্য, যেই অফিস কলিগের জন্য নিঃস্বার্থভাবে কোনো মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে তার বিপদের সময়, তার অসময়ে তাকে সাহায্য করেছে, সেই মানুষটি তার সাহায্যকে অস্বীকার করে। আবার কখনো কখনো তা তো দেখা যায় বৃষ রাশির মানুষটিকে, এই বৃষ রাশির বন্ধুটিকে ঠকিয়েও থাকে। তো বৃষ রাশির সেই মানুষটি তার বন্ধু অথবা তার অফিস কলিগ বা তার কাছের মানুষ যে তাকে ঠকালো, তাদের এই ঘটনা জানার পরেও এই বৃষ রাশির মানুষটি মনে মনে ভেবে নিল, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কি আছে, সব ঠিক হয়ে যাবে, ও তো আমার বন্ধু, ও তো আমার কাছের মানুষ, ও তো আমার অফিস কলিগ। অর্থাৎ সেই বৃষ রাশির মানুষটি মনে করে যে যা হয়েছে তা ভুলে গিয়ে সম্পর্কটা যেন ভালো থাকে। আসলে আদপে তা হয় না। শেষমেশ দেখা যায় সম্পর্কটা আপনি আপনার দিক থেকে ঠিক রেখেছেন, কিন্তু এই ভালো বন্ধুত্বের সুযোগ নিয়ে সেই মানুষগুলি আপনার মাথায় চড়ে বসে। এবার একটু আলোচনা করব বৃষ রাশিতে থাকা তিনটি নক্ষত্রের বিষয়, একটু পার্টিকুলার ভাবে জানার চেষ্টা করব, একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। যে প্রথমে জানবো বৃষ রাশিতে থাকা কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে। বৃষ রাশিতে প্রথমেই কৃত্তিকা নক্ষত্র আসে। তো এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি সম্মানের কারক, রবি উজ্জ্বলতার কারক। এই নক্ষত্রের মানুষের গণ রাক্ষসগণ হয়ে থাকে। এরা সাধারণত একটু গম্ভীর প্রকৃতির দেখতে হলেও, একটু মেজাজি মনে হলেও, এদের ক্ষেত্রে দেখা যায় এরা সোজা কথা সোজাভাবে শুনতে এবং সোজাভাবে বলতে ভালোবাসে। কিন্তু এদের মানসিক ক্ষেত্রটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এরা কিন্তু মনের দিক থেকে খুব খুব নরম মনের হয়ে থাকে। ভেতরে খুব নরম, এরা বাইরে ওপরে এদের দেখলে বুঝতে পারবেন না। দেখুন, আপনার ফায়দা নেওয়ার জন্য যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ আছেন না, বৃষ রাশির, আপনাদের ফায়দা নেওয়ার জন্য বসে থাকে আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষ। তা বিশেষ করে মামা বাড়ির দিক থেকে হতে পারে, তা পিতৃকুল বা পৈতৃক দিক থেকে যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু আপনার থেকে কোনো না কোনো ফায়দা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। এবং তারা এই কৃত্তিকা নক্ষত্রের মানুষটির থেকে ফায়দা নেওয়ার পরও
এই মানুষটির সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, তার পেছনে নানা রকম কথা বলতে থাকে যে ওর তো টাকা পয়সা থাকা সত্ত্বেও ভীষণ কৃপণতা করে, তার কাছ থেকে চেয়ে চেয়েও কিছু টাকা পাওয়া যায় না, হয়তো আপনার কাছে কখনো চেয়েছিল, আপনি হয়তো দেননি বা আপনি দিতে পারেননি, সেইগুলো কিন্তু ঢাক পিটিয়ে বেড়াবে চারিদিকে। বিশেষ করে এই জিনিসগুলো একটা বদনামের কপাল কিন্তু এই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখাই যায়, বহু দেখা যায়। এবার বলবো বৃষ রাশিতে থাকা দ্বিতীয়তম যে নক্ষত্রটি আছে রোহিণী নক্ষত্রের সম্পর্কে। দেখুন, এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই চন্দ্র মনের কারক। এই নক্ষত্রটি নরগণের একটি নক্ষত্র। দেখুন, আপনার এই রোহিণী নক্ষত্রের যারা মানুষ আছেন না আপনারা, তারা ভীষণ রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন, রোম্যান্স তাদের মধ্যে ভীষণ থাকে, আপনারা ভীষণ মায়াবী প্রকৃতির। আপনি যাকে আপনার ভালোবাসার মানুষ হিসাবে, আপনার জীবন সঙ্গী হিসাবে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার প্রেমিক হিসাবে হতে পারে, আপনার প্রেমিকা হিসাবে হতে পারে, ভীষণ ভালোবেসেছেন যাদের, যার জন্য জীবনের সবটুকু আপনি দিয়ে দিয়েছেন, যার কথা ভেবে আপনি বেঁচে থাকেন, অর্থাৎ আপনার বেঁচে থাকার রসদ যেই ভালোবাসার মানুষটি, সেই আপনাকে চরম থেকে চরমতম বেইমানি আপনার সঙ্গে করে থাকে। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই মানুষটি যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনি ভীষণভাবে নির্ভর করে থাকেন, যেই মানুষটির ভালোবাসার জন্য আপনি বেঁচে রয়েছেন, যেই মানুষটিকে ভালোবাসার রসদ হিসাবে আপনি মনে করেন, সেই মানুষটির দিক থেকেই চরমতম বেইমানির শিকার আপনি হবেন। দেখুন, ভালোবাসার ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষেরা শুধু তার প্রেমিক প্রেমিকার জন্য নয়, স্বামী স্ত্রীর জন্য নয়, তার পরিবারের মানুষ, তার আত্মীয় স্বজন সকলের জন্য, আত্মীয় স্বজন সকলের জন্যই বিশেষ অবদান তাদের দেখা যায়। বিপদে আপদে তাদের পাশে ঝাঁপিয়ে পড়তে কিঞ্চিত মাত্র সামান্যতম কুণ্ঠাবোধ এরা কিন্তু করে না। আর সেই মানুষগুলোর সম্পর্কের মধ্যে একটু একটু করে গোপন ভাবে শত্রুতা করে ফাটল ধরিয়ে থাকে। সেই মানুষগুলো তাদের সম্পর্কের মধ্যে কি করে, ধীরে ধীরে ফাটল ধরিয়ে দেয়, তার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে তাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয়। বিশেষ করে জীবন সঙ্গীর সম্পর্ককে নষ্ট করে দেওয়া, ভালোবাসার মানুষটি তাকে ভুল বুঝতে শুরু করে দেয়, সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তার উপর মিথ্যা বদনাম দিতে থাকে। হয়তো দেখা যাচ্ছে তার কোনো অবৈধ প্রেম রয়েছে, অর্থাৎ বৃষ রাশির যে পার্টনার হবে, যে জীবনসঙ্গী হবে, যে প্রেমিক প্রেমিকা হবে, তার হয়তো অন্য কোনো অবৈধ কোনো প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। এই বৃষ রাশির মানুষটিকে সে কিন্তু তবুও এই অবৈধ প্রেম থাকা সত্ত্বেও, সেই মানুষটি জানা সত্ত্বেও, সেই মানুষটিকে কিন্তু সে ঠকিয়ে যাচ্ছে, তাকে ভুল বুঝিয়ে যাচ্ছে, এরকমটি। রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তাদের জীবন সঙ্গীর দিক থেকে, তাদের প্রেমিক প্রেমিকার দিক থেকে এমনটি দেখাই যায়, হামেশা দেখা যায়। এবার বলবো বৃষ রাশিতে থাকা তৃতীয় নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের সম্পর্কে। দেখুন, এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এই নক্ষত্রটি দেবগণের একটি নক্ষত্র। তো সব থেকে বড় যেটা সমস্যা এই নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখা যায়, এদের যারা বন্ধু হয়, সেটা অফিস কলিগ হতে পারে, সেটা তার বাল্যকালের বন্ধু হতে পারে, তারাই এদের প্রবল শত্রু হয়ে থাকে। মূলত এদের সঙ্গে শত্রুতার প্রকোপটা একটু অন্যভাবে হয়ে থাকে। দেখা যাচ্ছে তার কোনো বাল্যকালের বন্ধু, স্কুল জীবনের বন্ধু বা অফিস কলিগ যারাই হোক, মৃগশিরা নক্ষত্রের ব্যক্তির সাহায্য নিয়ে দেখা যাচ্ছে ব্যবসা করতে নেমেছে। সেই ব্যক্তি যে মৃগশিরা নক্ষত্রের মানুষের থেকে সাহায্য নিল, অর্থ নিয়ে বা বিভিন্ন ধরনের সাহায্য নিয়ে তারা ব্যবসা করতে শুরু করলো, তারা সাফল্য পেয়ে গেল। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে মৃগশিরা নক্ষত্রের ব্যক্তির সঙ্গে চরম থেকে চরম শত্রুতা সে করে ফেললো। অর্থাৎ যে তাকে সাহায্য করলো, যে মৃগশিরা নক্ষত্রের ব্যক্তি তাকে সাহায্য করলো বৃষরাশি, তার সঙ্গে সে শত্রুতা করে থাকে। তাদের পরিবারের সঙ্গে সেই মৃগশিরা নক্ষত্রের ব্যক্তির সম্পর্ক নষ্ট করে দেওয়া, তাদের মধ্যে শত্রুতা তৈরি করা, সেই মৃগশিরা নক্ষত্রের মানুষের পরিবারে ভাঙন ধরানো এবং ক্রমাগত বিভিন্নভাবে শত্রুতা চালিয়ে যায় যাকে আপনি সাহায্য করেছেন, যাকে বন্ধু ভেবে আপনি হেল্প করেছেন, তার ব্যবসার কাজে হেল্প করেছেন, তার কর্মের জন্য হেল্প করেছেন। এমন প্রভাব এই বৃষ রাশিতে থাকা মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায়। এরা অনেক পরে গিয়ে এগুলি বুঝতে পারে যে বন্ধুকে সে একদিন ভেবে ভেবে মানে কাছের মানুষ ভেবে তাকে সাহায্য করেছে, সেই বন্ধুই তার সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করবে বলে তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। সেই বন্ধুই তাকে প্রবল শত্রু, তার প্রবল শত্রু হয়ে উঠেছে। এমনটি বুঝতে তার অনেক দীর্ঘ সময় লেগে যায়, ফলে সে সবকিছু খুইয়ে নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায় সবকিছু।
এছাড়াও বৃষরাশির ক্ষেত্রে সুযোগ নিয়ে থাকে তাদের রক্তের সম্পর্কের মানুষগুলি। এরা পরিবারের জন্য কোনো বড় দায়িত্ব নিতে কুণ্ঠাবোধ করে না। শুধু তাই নয়, খুব সহজভাবে, খুব সাবলীলভাবে, খুব সাধারণভাবে এরা সেটাকে পরিচালনা করার জন্য বদ্ধপরিকর থাকে। নিজের সকল ঘোরাফেরা, নিজের সুখ, আনন্দ, স্ফূর্তি সমস্ত কিছু ছেড়ে দেয়। সমস্ত কিছুকে তারা বিসর্জন দিয়ে পরিবারের মানুষদের ভালোর জন্য তারা সবকিছুকে বিসর্জন দিয়ে দেয়। পরিবারের মানুষদের জন্য নিষ্ঠাভাবে তারা কাজ করে যায়। কিন্তু এর পরিণামে তাকে পরিবারের মানুষগুলো তাকে ভুল বোঝে, তাকে ভুল ভেবে থাকে, ভুল বুঝে থাকে। দেখুন, বৃষরাশির মানুষরা শুধুমাত্র অর্থনৈতিক হেল্প বা শারীরিক হেল্প, অর্থাৎ দৈহিকভাবে কেউ কোনো হেল্প করছে বা কেউ কোনো শারীরিকভাবে হেল্প করছে, এরকম স্পেসিফিক কোনো কিছু তারা চান না। কারো থেকেই তারা চান না। তারা মানসিক জায়গায় সাপোর্ট চান। তারা চান তাদের পাশে তাদের পরিবারের মানুষ যেন মানসিকভাবে তাকে একটু সাপোর্ট করে, ব্যাস। এইটুকুই তো তার চাওয়ার। বিশেষ কিছু চাওয়ার তো তার নেই। কিন্তু তবুও এই পরিবারের মানুষগুলোই তাকে ভুল বুঝে থাকে, আপনাকে স্বার্থপর, বেইমান অনেক কিছু বলে থাকে, অনেক মিথ্যে বদনাম আপনার পেছনে করে থাকে। কিন্তু আপনি তাতেও গা করেন না, আপনি আপনার কাজ করে যান। হ্যাঁ, অবশ্যই আপনার জেদ বেশি, অবশ্যই আপনার রাগ বেশি, মানে আপনি জেদি প্রকৃতির মানুষ আছেন, আপনি রাগী প্রকৃতির মানুষ আছেন, সব ঠিক আছে। কিন্তু শুধু জেদটা দেখবো, আপনার ভালোবাসাটা দেখবো না, সহানুভূতিটা দেখবো না, এটা কিন্তু প্রবল অন্যায়। এই অন্যায় বৃষরাশির মানুষদের সঙ্গে আকছার ঘটে থাকে। দেখুন, কর্মের ক্ষেত্রে যে কোনো ধরনের দায়িত্ব নিতে এই বৃষরাশির মানুষেরা সামান্যতম কুণ্ঠাবোধ করেন না। কিন্তু সেই দায়িত্ব নিয়ে করা কাজগুলি সঠিক সময় সম্পন্ন করলেও এমনটি অনেক ক্ষেত্রেই অনেক সময় বৃষরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায়, তার উচ্চ পদাধিকারী, তাদের বস, তাদের সঠিক প্রাপ্যটুকু তাদের দিতে চায় না। অর্থাৎ যতটা প্রাপ্তি হওয়ার ছিল ততটা তো পেলই না, উল্টেই বৃষরাশির মানুষটির প্রাপ্য অন্য কাউকে দিয়ে দিল। এমনটি একবার নয়, জীবনে বারবার হতে দেখা যায়। প্রথমে ধৈর্য ধরে থাকলেও প্রত্যেকেই তো একটা রক্তে মাংসের মানুষ। একটা সময় এই বৃষরাশির মানুষদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে সেখান থেকে বিমুখ হয়ে যায়। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে সব থেকে বেশি যে ফায়দা নেয় তার ভালোবাসার মানুষ, তার প্রেমিক প্রেমিকা, তার জীবন সঙ্গী। কারণ বৃষরাশির মানুষেরা যেহেতু একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী, যার হাত ধরেছি, যাকে ভালোবেসেছি, তার সঙ্গেই জীবনটা কাটাবো, তাকেই বিয়ে করব। কিন্তু এক অদ্ভুত পরিহাস বলা যেতে পারে, বৃষরাশির মানুষদের ক্ষেত্রে যারা তাদের জীবন সঙ্গী হয়, তারা ভেবেই নেয় যে আমার জীবন সঙ্গী কখনো আমাকে ঠকাবে না, আমার আমার প্রেমিক প্রেমিকা আমাকে ঠকাবে না, আমাকে ছেড়ে যাবে না, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না। যার ফলে তারা বৃষরাশির মানুষদের এই বিশ্বাসের জায়গাকে হাতিয়ার বানিয়ে তাদের ক্রমাগত মানে ঠকাতে থাকে বিভিন্নভাবে। এমনটি বহু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বিশেষভাবে দেখা যায়। শুধু এখানেই শেষ নয়, বৃষরাশির মানুষেরা এত সবকিছু তার জীবন সঙ্গী সম্পর্কে জানার পরেও তারা তাদের জীবন সঙ্গীকে, তারা তাদের প্রেমিক প্রেমিকাকে, তারা তাদের ভালোবাসার মানুষকে ক্ষমা করে আবার নতুন ভাবে সমস্ত কিছু শুরু করার ভাবনা চিন্তা করে, সবকিছু নতুন ভাবে ঠিক করার জন্য পরিকল্পনা করে। এই বৃষরাশির মানুষদের জীবনে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এদের জীবনে বেশ কিছু সুবিধাবাদী বন্ধু থাকে। অনেক সময় দেখা যায় সেই বন্ধুদের কোনো কিছু বিশেষভাবে জানার আছে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার রয়েছে, তখন তারা এই বৃষরাশির মানুষটিকে কাজে লাগিয়ে তারা নিজেদের কাজটা হাসিল করে নেয়। শুধু তাই নয়, যখন তারা বুঝতে পারে যে আপনি তাকে ভালো পরামর্শ দিচ্ছেন, আপনি তার রাইট গাইডার, তখন যে কোনো কাজেই আপনার থেকে পরামর্শ নিয়ে তারা সেই কাজটা হাসিল করে নেয়। অর্থাৎ তারা নিজের কাজের সময় তাদের নিজের অসময়ে আপনার থেকে সুবিধা নিয়ে নেয় ঠিকই, নিজের কাজটা গুছিয়ে নেয় ঠিকই, অথচ এই সুবিধাবাদী কয়েকজন বন্ধু আপনার কোনো কাজেই আসে না। একটা কথা আছে বাংলায়, না হোমে লাগে না যজ্ঞে লাগে। ঠিক সেরকম এই বন্ধুগুলি আপনার কোনো কাজে লাগে না, কোনো ক্ষেত্রে তারা কিন্তু তাদের কোনো কাজে আপনাকে কিন্তু বিশেষভাবে কখনো সাহায্য করে না। তারা শুধুমাত্র তাদের দরকারটুকুর জন্যই আপনার সঙ্গে মেলামেশা করে, তাদের অন্য কোনো লেনাদেনা আপনার সঙ্গে নেই। কিন্তু আপনি তাকে বন্ধু ভাবলেও সে শুধু আপনার কাছ থেকে সে কিন্তু শুধু ফায়দা নেওয়ার জন্য থাকে। শুধু এইটুকু বন্ধু বান্ধবদের মধ্যে সীমিত নয়, এমন কিছু বন্ধু বান্ধব থাকে যারা অর্থনৈতিক দিক থেকে সুবিধা ভোগ করতে চায়। তারা আপনার থেকে আর্থিক সাহায্য পায়,
অনেক সময় এমনটাও দেখা গেছে, হয়তো আপনি বৃষ রাশির মানুষ আছেন, আপনি আপনার বন্ধুর জন্য তার সমস্যার কথা ভেবে, তার সমস্যার কথা শুনে আপনি আপনার নামে লোন করে সেই বন্ধুকে টাকা পয়সা তুলে দিয়েছেন, কিন্তু এই অর্থ দিয়ে আপনি নিজেই সমস্যায় পড়ে গেছেন। কিন্তু আপনি বলতেও পারছেন না, কারণ আপনি জানেন যে সে আপনার ভালো বন্ধু। কিন্তু দেখুন, যাকে আপনি বন্ধু ভাবছেন সে কিন্তু আপনার থেকে আর্থিক ফায়দা নিয়ে নিয়েছে। সে অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলে না, দেখা করে না, কথাও বলছে না, দেখাও করছে না। যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন না, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি বিষয় বলে রাখি। কয়েকটি বিষয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি মাথায় নিয়ে চললে আপনাদের ভালো হবে। দেখুন, প্রথমেই বলবো, সবার সঙ্গে আপনি মেলামেশা করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন, আপনি সবাইকে হুট করে সাহায্য করতে যাবেন না। যে মানুষটাকে আপনি সাহায্য করতে যাচ্ছেন না, সেই মানুষটা শুধু আপনার থেকে ফায়দা নেবে, আর আপনি সেটা জেনেও নিজে নিঃস্ব হবেন। এটা ঠিক নয়, এটা মেনে নেওয়া যায় না। আপনি নিজে জানেন কে আপনার থেকে বিশেষভাবে ফায়দা নেয়, তাই এদের থেকে বিশেষ দূরত্ব রাখুন। না হলে নিজের ক্ষতি নিজেই আপনি কিন্তু ডেকে আনবেন, এবং অনেক পরে গিয়ে আপনাদের হয়তো এই বোধগম্যটা হলেও সেই সময়টা কিন্তু পেরিয়ে যাবে। তাই এক্ষেত্রটি আপনাকে একটু ভেবে দেখতে হবে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি, এপিসোডগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।